বৃহস্পতিবার কাটরা ১ নম্বর ব্লকের সরগ্রাম অঞ্চলের কামালগ্রামে শতাব্দী প্রাচীন কমলিকা কামিনী পুজো ধুমধামের সঙ্গে পালিত হলো। ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমে মন্দির চত্বরে। বর্তমানে মন্দিরে দেবীর অষ্টধাতুর মূর্তি পূজিত হলেও একসময় এখানে সোনার মূর্তি প্রতিষ্ঠিত ছিল বলে স্থানীয়দের বিশ্বাস। এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়, বহু বছর আগে গ্রামের কমলাদিঘিতে জেলেরা মাছ ধরতে গিয়ে জালে একটি সোনার দেবী মূর্তি পান। পরে সেই মূর্তিটি গ্রামের রায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। তাদের উদ্যোগে গ্রামে একটি মন্দির প্রতিষ্ঠা করে সেখানে মা কমলা দেবীর সোনার মূর্তি প্রতিষ্ঠা করা হয়। তবে কয়েক বছর আগে সেই সোনার মূর্তি চুরি হয়ে যায়। এরপর দেবীর অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং সেই মূর্তিতেই আজও নিয়মিত পুজো হয়ে আসছে। প্রতি বছরের মতো এবছরও আষাঢ় নবমী তিথিতে চিরাচরিত প্রথা মেনে কমলিকা কামিনীর পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে দেবীকে মন্দির থেকে চতুর্দোলাই করে গ্রাম পরিক্রমায় বের করা হয়। চতুর্ভুজা দেবীর ওপরের ডান হাত বরাভয় মুদ্রায়, বাম হাতে পদ্ম এবং নিচের দুই হাত ধ্যান মুদ্রায় রয়েছে। দেবীর দুই পাশে দুই হাতি সুর দিয়ে দেবীর ওপর জল ছিটিয়ে দিচ্ছে। এমন মনোমুগ্ধকর রূপ ভক্তদের বিশেষভাবে আকৃষ্ট করে। গ্রাম পরিক্রমা দায়িত্ব পালন করেন জেলে সম্প্রদায়ের মানুষ। শোভাযাত্রা কমলা দিঘির পাড়ে পৌঁছালে দেবীকে প্রতীকীভাবে স্নান করানো হয়। এরপর গাছতলায় বিশেষ পূজা সম্পন্ন করে পুনরায় দেবীকে মন্দিরে ফিরিয়ে আনা হয়। পুজোকে কেন্দ্র করে কামালগ্রামে বসেছে ঐতিহ্যবাহী মেলা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে শতাব্দী প্রাচীন এই কমলিকা কামিনী পুজোকে ঘিরে গোটা গ্রাম জুড়ে উৎসবের আবহ বিরাজ। নমস্কার, এই গ্রামটির নাম হচ্ছে কামাল গ্রামে আষাঢ় নবমীতে কমলা মায়ের পুজো হয়। এই ঠাকুরটি 200 বছর আগে কামাল কমলা দিঘিতে মাঝিদের হাতে জাল দ্বারা আমরা পেয়েছিলাম। ঠাকুরটি ছিল সোনার। তারপরে কোনো কারণবশত ঠাকুরটা আমাদের এখান থেকে হারিয়ে যায়। তবে এখন অষ্টধাতুর ঠাকুর পুজো হয় এখানে। তো এবছরে সোনার ঠাকুর আমরা দেখি পাই। তো তারপরে সেটা আমাদের থেকে আমাদের পরিবার থেকে সেটা বা গ্রাম থেকে সেটাকে অষ্টধাতুর ঠাকুরে রূপান্তরিত করা হয় চুরি হয়ে যাওয়ার পর। তো এখন ওই অষ্টধাতুর মূর্তিতে পুজো হয়। দীর্ঘদিন ধরে প্রায় 200 বছর ধরে পুজো চলে আসছে কামাল রায় পরিবারের হাতে। কামাল রায় পরিবার সেবায়িত আমাদের পূর্বপুরুষ ছিলেন। এখনকার পূর্ণেন্দু রায় আছেন আমার বাবা, আমার কাকুরা আছে দেবাশিস রায়, সূর্যেন্দু রায়, কাশীনাথ রায়। এনারা সবাই মিলে পুজোটা পরিচালনা করেন। এবছরে পুজোর পালা হচ্ছে নারায়ণচন্দ্র রায়, মানে আমাদের দাদুদের পালা, ছোট দাদুর পালা। এবছর আমরা খুবই ধুমধামের সহকারে, আমাদের সনাতনীদের সরকার এসছে, সেই হিসাবে আমরা এবছরে সত্যি করে সনাতনীদের যে সরকারের জন্য আমরা এবছর আরও ধুমধাম সহকারে আমরা এবছরে পুজোটা উদযাপন করছি। আমার নাম কৃষ্ণেন্দু রায়, আমি মা কমলা সেবায়িত। নমস্কার, আমার নাম বন্দনা ভট্টাচার্য, আমার বাড়ি কামাল। এটা কামাল গ্রামের এক বহু প্রাচীন ঐতিহ্যবাহী পুজো, কমলা পুজো। এখানেই আমার বাড়ি। এই পুজো উপলক্ষে মা কমলার পুজোর আগের দিন অধিবাস হয় এবং পুজোর দিন মা কমলার খুব সুন্দর করে মা কমলাকে সাজিয়ে চতুর্দোলায় সাজিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করে একটু মা কমলা যে পুকুর আছে কমলা দিঘি, সেখানে স্নান করানো হয় ঠাকুরকে। আপনার নাম? আমার নাম বন্দনা ভট্টাচার্য। এই পুজো উপলক্ষে মেলা বসে গ্রামে, বিভিন্ন গ্রাম থেকে লোকজন এখানে আসেন। সকলের সঙ্গে দেখা হয়, আনন্দ হয়, মজা হয়। আমার নাম বন্দনা ভট্টাচার্য, বাড়ি কামাল। বড় হয়েছি এখানে, পড়াশোনা করেছি এখানে, নদী কাদর পেরিয়ে আমরা স্কুলে গেছি। তো তারপরে আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠিত। পুজোর জন্য প্রতি বছরই আসেন? পুজোর জন্য প্রত্যেক বছর আমরা এই সময় আসি। যে যেখানেই থাকুক এখানে সবারই সাথে দেখা হয়। আমাদের বিভিন্ন বোনেরা, দিদিরা, তারা সবাই আসে। এটা কি পুজো হয় জানেন? এটা হচ্ছে কমলা, আমাদের গ্রামের মা কমলা পুজো। কীরকম মানুষজন ভিড়ভাড়টা দেখছে পুজো? ভিড়ভাড়টা মানে গ্রামের মানুষরা আসে, নিমন্ত্রিত আত্মীয় স্বজন আশেপাশে গ্রামের, তাদেরকেও ডাকা হয়।
নিমন্ত্রণ করে সবাই। পুজো উপলক্ষে অনুষ্ঠান হয়? পুজোর অনুষ্ঠান এই তো একদম অর্কেস্ট্রা হবে সন্ধ্যেবেলায়, আমাদের সব ক্লাবের ছেলেরা করে। তিনি একজন ক্লাবের কর্তা। এই গ্রামে পুজো বাড়ি ফিরতে পেরে কেমন লাগে আগে? ও দারুণ, মানে আমরা যেখানেই থাকি এই পুজোর সময় আমরা কিন্তু, আমি যেমন চেন্নাই ছিলাম 20 বছর, এখন জাস্ট গত বছর কলকাতায় সেটেল করেছি। তো গ্রামের বাড়ি ওইটা আমার বাড়ি, তো গ্রামের বাড়ি আমরা সব সময় রাখি এবং আসি। আপনার নাম? আমার নাম হচ্ছে বিবেকানন্দ চট্টোপাধ্যায়, এখানে গ্রামের নাম হিরু বলে ডাকে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।